ঘটনা কিন্তু সারা মধ্যপ্রাচ্য দেশ ওমানে সাত বাংলাদেশি নিহতের ঘটনা কিন্তু সারা দেশে আজকে সংবাদ হয়েছে। সেটি হচ্ছে আমরা এখন আছি সন্দ্বীপে, যারা যে প্রবাসীরা ওমানে মারা গেছে তাদের বাড়িতে এসেছি। তাদের পাঁচজন হচ্ছে সন্দ্বীপের সারিকাত ইউনিয়নের, আর একজন হচ্ছে মাইট ভাঙ্গার, আরেকজন হচ্ছে রহমতপুর ইউনিয়নের বাসিন্দা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের সদস্যরা বলছেন তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আজকে মৃত্যুবরণ করে, তারা অসহায় হয়ে পড়ছেন। আমরা একটু পরিবারের সদস্যদের সাথে কথা বলবো। পরিবারের সদস্যদের সাথে আপনারা দেখছেন তাদের ছোট বাচ্চা, এবং একটু জানাবেন আপনাদের পরিবারের সদস্যরা ওখানে কি কাজ করতেন এবং আপনারা সর্বশেষ কি জানতে পেরেছেন? আমরা জানতে পারছি ছেলেরা সাগরে যাইব, কথাবার্তা কই বাড়িতে বাসাতে পারছি, আমরা সাগরে যাই, যাওয়ার পথে দুর্ঘটনা এরপর তার তো আমরা খবর পাইতেছি না, বাড়িতে কই গেছে, ফোন দিছে 12টা বাজে, সাগরে চারিয়ে আচ্ছা, একটু আপনার কে মারা গেছে এবং উনি ওখানে কি করতেন একটু বলবেন? ফিশিং বাইতে কথা বলতেন না। আসলে তারা শোকে কথা বলতে পারছে না পরিবারের সদস্যরা। আমরা যতটুকু জানতে পেরেছি, পরিবারের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন সকলেই ওখানে ফিশিং বোটে চাকরি করতেন এবং সাগরে মাছ শিকার শেষে তারা নিজ বাসভবনে ফেরার পথে কিন্তু সড়ক দুর্ঘটনা তারা মৃত্যুবরণ করেন। 7জন বাংলাদেশি, যারা 7জনই তারা সন্দ্বীপের বাসিন্দা। সন্দ্বীপের 3টি ইউনিয়নে তাদের বাড়ি। 5জনের বাড়ি হচ্ছে সারিকাইত, একজনের বাড়ি মাইটভাঙ্গা এবং আরেকজনের বাড়ি হচ্ছে রহমতপুর ইউনিয়নে। এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে ছিল সর্বশেষ অবস্থা। আমরা যাব স্টুডিওতে। নাফিসা। আকরাম, আপনাকে ধন্যবাদ।